এই চ্যাপ্টারটা আমি নিয়েছি লীলা রয়ের বই থেকে, পাতা নম্বর 65। পৃথিবীর জলভাগ স্থলভাগ কত পার্সেন্ট আছে? এটার উত্তর হবে 71%, বা আমরা আরেকটা বলতে পারি 70.8%। মানে অ্যাকুরেট বললে এটাই হবে, মনে রাখার জন্য 71। আর স্থলভাগ হচ্ছে 29%, অ্যাকুরেট বললে এটা হবে 29.2%। এই দুটোর মধ্যে থেকে আমরা পানীয় জল কতটা পাই? পানীয় জল 0.5% থেকে 1%। ঠিক আছে। বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। হ্যাঁ, এশিয়া সব থেকে বড়, আয়তনের দিক থেকে সব থেকে বড়। ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? না, অস্ট্রেলিয়া। যেগুলো আমি ইম্পর্টেন্ট হিসেবে পড়াচ্ছি সেগুলো পড়লেই হবে, বাকিটা একবার মানে রিভিশন করে নিলে হবে। বৃহত্তম দেশ কোনটা? রাশিয়া। ক্ষুদ্রতম দেশ কোনটা? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। এর পাশে পাশে বর্গ মাইলগুলো, বর্গ কিমিগুলো দেওয়া আছে, এত ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নেই। জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন। আর হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে রোমের ভ্যাটিকান সিটি। আচ্ছা, ছোট দেশ তাই জনসংখ্যাও কম। ঠিক আছে, এটা মানে এটা পুরনো তথ্য অনুযায়ী 799 জন প্লাস মানে বাই বর্গ কিমি। হ্যাঁ, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, আপডেটটা দেখতে হবে। মহাদেশের নাম কি কি মহাদেশ আছে? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, আর আছে অস্ট্রেলিয়া, আর কি বাকি হলো? 1 2 3 4 5 6। ও, আরেকটা আছে ইউরোপ। আচ্ছা, আমরা প্রথমে পড়লাম বৃহত্তম মহাদেশ এশিয়া, তাই না? আমরা কোন দেশে থাকি? কোন মহাদেশে? আমাদের মহাদেশের নাম কিন্তু এশিয়া। আর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া, এটা সব থেকে ছোট। আচ্ছা, আর পড়ব কি? মহাসাগরের নাম। মহাদেশ কটি? টোটাল 7টি। আর মহাসাগরের নাম কি কি হবে? প্রশান্ত মহাসাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর হচ্ছে যেটা দক্ষিণ গোলার্ধে। হ্যাঁ, আর একটা আছে সুমেরু মহাসাগর। আর একটা আছে ভারত মহাসাগর। আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ, এই দেশের নামে কিন্তু একটা মহাসাগরও রয়েছে, তাই না? সুমেরু মহাসাগর যেটা, এটা আছে উত্তর গোলার্ধে। আচ্ছা, এই গোলার্ধটা কি জিনিস?
আমি যদি একটা এখানে পৃথিবী আঁকি, এটা 66.5 অ্যাঙ্গেলে এটা হেলে থাকে। এবার এই ওপরের অংশটা, এইটা আর এটা দুটো গোলার্ধ, এটা উত্তর দিকে আছে বলে ওপরের দিকে আছে মানে উত্তর গোলার্ধ, নিচেরটা দক্ষিণ গোলার্ধ। এই যে এখানে আমি যেগুলো বললাম না কুমেরু মহাসাগর, সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, আর যেটা সুমেরু মহাসাগর ওটা হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। বেশিরভাগ বরফটাই এই সুমেরু আর কুমেরুতে থাকে। হ্যাঁ, আর আটলান্টিক মহাসাগরেও বরফ আছে, প্রশান্ততেও আছে। হ্যাঁ, মানে কম কম, কিন্তু এই যে কুমেরু মহাসাগর আর সুমেরু মহাসাগর, এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রটাই বরফে আবৃত। মহাসাগর, বৃহত্তম মহাসাগর কি? প্রশান্ত মহাসাগর। গভীরতম মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগরই হবে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরকে ইংরেজিতে বলে স্পেসিফিক ওশেন। স্পেসিফিক ওশেন। আচ্ছা, গভীরতম মহাসাগর প্রশান্ত। প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা খাত। হ্যাঁ, এটার নামটা অনেক সময় জিজ্ঞাসা করে কোন জায়গাটায়। প্রায় 1100 মিটারের মতো গভীরতা। বৃহত্তম মরুভূমি কি? পামির। বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। আচ্ছা, বৃহত্তম মরুভূমি বলেছি, কিন্তু ক্ষুদ্রতম মরুভূমি কেন হয় না? কারণ ক্ষুদ্রতম মরুভূমি যত মানে কম যে কোনো জায়গায় হতে পারে, তাই না? কিন্তু বৃহত্তমটাই আমাদেরকে পড়তে হবে। সাহারা মরুভূমি হচ্ছে বৃহত্তম মরুভূমি। মনে রাখার জন্য সাহারা মানে কি? সাহারা মালভূমি, ঠিক আছে? সাহারা মানে যে বিশ্বাস যোগায়, মানে বিশ্বাস যে রাখে, তাই না? তাহলে বৃহত্তম মরুভূমি কোনটা? মানে বড়, সাহারাটা অনেক বড়, এরকম বোঝাতে, মানে বিশ্বাসের জায়গাটা বা বিশ্বাস করার ব্যাপারটা অনেকটা বড়, এটা থেকে এটা মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, মরুভূমি কি? যেখানে খুব কম বৃষ্টিপাত হয় এবং ছোট ছোট ঘাস জাতীয় উদ্ভিদ বাদ দিয়ে বড় উদ্ভিদ খুব কমই হয়। বড় উদ্ভিদের মধ্যে ক্যাকটাসটা ছোট, এবং বাবলা, তারপরে বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ বাদ দিয়ে ছোট ছোট ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বেশি দেখতে পাওয়া যায়, সেটাকেই মরুভূমি বলে। আমাদের ভারতে একটা মরুভূমি আছে, এই যে ভারতের এই জায়গাটায় রাজস্থান অবস্থিত, তাই না? রাজস্থান আছে, আর এখানে আরেকটা আমাদের মরুভূমি আছে, তাই না? কি নাম? না, থর মরুভূমি। আর আমাদের পশ্চিমবঙ্গেও একটা ছোটোখাটো মানে মরুভূমি বলা যায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একটা মানে মরুভূমির মতোই কিছুটা অংশ আছে, ঠিক মরুভূমি নয় কিন্তু মোটামুটি কাছাকাছি। কারণ কি, ময়ূরেশ্বর বলে যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে বৃষ্টিপাত খুব কম হয়, ঠিক আছে? উচ্চতম পর্বত কি? এভারেস্ট। এটা কোথায় অবস্থিত? নেপালে। হ্যাঁ, নেপালে অবস্থিত। 8,848 মিটার। হ্যাঁ, 8,848 মিটার। এভারেস্টের উচ্চতা কে মেপেছিল? রাধানাথ সীতার। হ্যাঁ, আচ্ছা, এভারেস্ট কিন্তু ভারতে অবস্থিত নয়। ভারত আর মানে এই যে ধরো ভারতের এই জায়গাটা নেপাল অবস্থিত না, আর এটা পশ্চিমবঙ্গের গ্যাংটক, এই জায়গাটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই জায়গাটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে নেপাল। এই জায়গাটায় অবস্থিত, এই জায়গাটা অবস্থিত মাউন্ট এভারেস্ট। হ্যাঁ,
মাউন্ট এভারেস্ট এটা কিন্তু ভারতে অবস্থিত নয়। আচ্ছা, উচ্চতম পর্বতমালা এটা কি হবে? উচ্চতম পর্বতমালা হবে হিমালয় পর্বতমালা। কেন? পর্বতমালা বলতে আমরা কেমন বোঝাই? পরপর অনেকগুলো পর্বত আছে আর সেগুলো প্রত্যেকটাই উঁচু। হ্যাঁ, এটা মানে অনেকটাই উঁচু উঁচু, এটাই বলছে। অনেকগুলো পর্বত একসাথে থাকলে সেটাকে পর্বতমালা বলা হয়। উচ্চতম পর্বতমালা হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা কিন্তু ভারত, নেপাল, তারপরে পাকিস্তান, আফগানিস্তান এই পুরোটা মিলিয়ে রয়েছে, চীন। আচ্ছা, বৃহত্তম মালভূমি কি? পামির। পামির মালভূমি। আচ্ছা, মালভূমিটা কি জিনিস? এটা যদি পাহাড় হয়, এটা হচ্ছে মালভূমি, আর এটা হচ্ছে সমভূমি। ঠিক আছে। পর্বতের কি? পর্বতের একটা হাইট থাকে, এটারও হাইট আছে, কিন্তু এটা দেখতে কি? মালভূমি হচ্ছে উল্টানো বাটির মতো, উল্টানো বাটি বা টেবিলের মতো, টেবিলের মতো। এই যে এর ওপরের অংশটা না, এই যে পর্বতে যেমন ছিল এরকম উঁচু, কিন্তু এটা হচ্ছে মালভূমির ক্ষেত্রে এই জায়গাটা উঁচু হয় না, এটা নর্মালি হয়। ঠিক আছে। আচ্ছা, পামির মালভূমি। বৃহত্তম দ্বীপ, বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। হ্যাঁ, গ্রিনল্যান্ডে। হ্যাঁ, বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। সবচেয়ে শুষ্কতম স্থান কি? আটাকামা। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবো? আটা যদি কম হয়ে যায় তাহলে মানে আটা, আটার থেকে মানে আটা কম হয়ে গেলে শুষ্ক হয়ে যায়, আটা বেশি হয়ে গেলে শুষ্ক হয়ে যায়। তাই হোক, এটা থেকে আটা থেকে শুষ্কটা মনে রাখবো। বৃহত্তম বদ্বীপ কি? না সুন্দরবনের বদ্বীপ। সুন্দরবনের বদ্বীপ কোথায় নাই? এটা যদি পশ্চিমবঙ্গ হয়, হ্যাঁ পশ্চিমবঙ্গ হয়, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের, যাই হোক, এই যে এই জায়গাটাতে যখন গঙ্গা নদী আসছে, এই জায়গাতে হুগলি নদী নামে পরিচিত, তাই না? কলকাতার কাছে হুগলি নদী নামে পরিচিত। কলকাতা শহরটা হুগলি নদীর তীরেই অবস্থিত, গঙ্গা নদী কিন্তু নয়। গঙ্গা নদী মূল নদীটার নাম, কিন্তু যদি জিজ্ঞাসা করে যে পার্টিকুলার কোন নদী, তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে হুগলি নদী। এই জায়গাটায় বড় একটা বদ্বীপের সৃষ্টি করেছে। হ্যাঁ, সেটাই বলছে সুন্দরবনের বদ্বীপ। সুন্দরবন দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। আচ্ছা, মেক্সিকোটা কি? উত্তর আমেরিকায় অবস্থিত। হ্যাঁ। আচ্ছা, উপসাগর কাকে বলে? যে সাগরের তিন দিকটা স্থলভাগ দ্বারা বেষ্টিত। মানে মেক্সিকো উপসাগরটা, এটা যদি উত্তর আমেরিকা আর এটা যদি দক্ষিণ আমেরিকা হয়, হ্যাঁ, এই জায়গাটাতে আরও ছোট ছোট দ্বীপ আছে। এবার এইখানে কি হয়েছে? একটা দুটো দিক, এই তিনটে দিক, এই তিনটে দিকই স্থলভাগ দ্বারা বেষ্টিত। কিন্তু এই জায়গাটা যেটা, এই জায়গাটা এটা কিন্তু খোলা আছে, সমুদ্রের সাথে মিশে আছে। এইরকম অবস্থাকে বলে উপসাগর। তিন দিকে স্থল, একদিকে জল। সাধারণত সাগর কেমন হয়? অনেকটা বিস্তৃত জায়গা জুড়ে, মানে এর কোনো কিনারা থাকে না, কিন্তু উপসাগরে থাকে। যেগুলো আমি লিখছি এইগুলোই সাধারণত পরীক্ষায় আসে, এগুলোই ভালো করে পড়তে হবে।
আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নেব। দীর্ঘতম রেল স্টেশন কি? এটাও কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা, নিউ ইয়র্কটা কোথায়? এটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। তাহলে আমেরিকাতে ব্যস্ততম বিমানবন্দর সেটাও অবস্থিত, আবার দীর্ঘতম রেল স্টেশন সেটাও অবস্থিত। দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম এটা আসে, এটাও ইম্পর্টেন্ট, এটাও তাই, এটাও তাই। ব্যস্ততম বিমানবন্দর, দীর্ঘতম রেল স্টেশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম। তার কারণ হচ্ছে এটা আমাদের ভারতে অবস্থিত, গোরক্ষপুর। হ্যাঁ, এটা কিন্তু ভারতে অবস্থিত। দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আচ্ছা, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, সাইবেরিয়াটা কোথায় অবস্থিত? রাশিয়ায় অবস্থিত। ট্রান্স সাইবেরিয়ান রেলপথটা একদম মানে সাইবেরিয়া অঞ্চল থেকে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে একদম সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃত। এই জন্য একটা দীর্ঘতম রেলপথ। ঠিক আছে, এটা মুছে দিলাম। প্রশ্নটা আমরা দেখে নেব। উচ্চতম রেল স্টেশন কি? না ঘুম। কোথায় আছে? দার্জিলিংয়ে। বিখ্যাত ব্যাপার, ঘুম স্টেশনে টয় ট্রেন আমরা দেখি, তাই না? আচ্ছা, দীর্ঘতম রেল ব্রিজ কি হবে? পিলং ব্রিজ। হ্যাঁ, এটা কানাডায় অবস্থিত। পিলং ব্রিজ, দ্য হিউম পিলং ব্রিজ আর পিলং ব্রিজ একই, যেটাও মনে রাখার জন্য আমি শর্ট করেই লিখলাম। বৃহত্তম গ্রহ হবে বৃহস্পতি। কি করে মনে রাখবো? আমরা বলি না যে গুরুবার, গুরু তো বড়, তাই না? লঘু মানে ছোট। উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। রাতের আকাশে আমরা একমাত্র শুক্র গ্রহকেই দেখতে পাই। শুক্র গ্রহকে আমরা আর কি বলি? শুক তারা, সন্ধ্যা তারা, তাই না? একমাত্র রাতের আকাশে শুক তারা বা সন্ধ্যা তারাকেই দেখতে পাই। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলে। হ্যাঁ, পৃথিবীর যমজ। যে বৃহস্পতি একটা উপগ্রহ আছে, নাম হচ্ছে টাইটান। যে টাইটানের ঘড়ি আমরা পড়ি সেই টাইটানই কিন্তু, স্পেলিংটা একই। উষ্ণতম স্থান আজিজিয়া, এটা কোথায় অবস্থিত? না লিবিয়ায়, অবস্থিত। দীর্ঘতম সড়ক পথ, আচ্ছা, দীর্ঘতম মানে বড়, তাই তো? বড় মানে হচ্ছে ব্রড, মানে যদিও চওড়া, বড় মানে ব্রডওয়ে। হ্যাঁ, এটা নিউ ইয়র্কে অবস্থিত। বৃহত্তম বাড়ি কি হবে? বুর্জ খালিফা। 116 তলা। ষোলো নয়, এটা 160 হবে, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, বৃহত্তম মিউজিয়াম হবে ব্রিটিশ মিউজিয়াম। আচ্ছা, এটা কি করে মনে রাখবো? ব্রিটিশরা যা উল্লেখযোগ্য জিনিস আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যেত, সবই ওরা মিউজিয়ামে রেখে দিত। হ্যাঁ, ওই জন্য এখান থেকে মনে রাখতে পারবো যে মিউজিয়ামটা বড় ছিল অনেকটাই, এখনও আছে মিউজিয়ামটা।
বৃহত্তম রোড ক্যান্টিলিভার সেতু। আচ্ছা, এটা ভুল করলাম। রোড ক্যান্টিলিভার বললে হচ্ছে কুইবেক হবে। হ্যাঁ, কুইবেক হবে, কুইবেক। ক্যান্টি থেকে কুই মনে থাকবে, ক ক আছে। ক্যান্টিলিভার মানে কি, এই একটা সেতু, পিলার রয়েছে, হ্যাঁ, মানে পরপর এইরকমভাবে যাচ্ছে, প্লাস হচ্ছে এর সাথে যাতায়াতেরও একটা রাস্তা থাকে। হ্যাঁ, রোড ক্যান্টিলিভার মানে এখানে একটা যেমন ফারাক্কা ব্রিজটা, একদিক থেকে রেলগাড়ি যায়, একদিক থেকে তোমার নর্মাল যানবাহন যায়, সেরকম। বৃহত্তম ঝুলন্ত সেতু কি? ঝুলন্ত সেতু হবে বেড়াজান। ঠিক আছে, পরেরটা দেখব, দীর্ঘতম প্রণালী, সেটা হচ্ছে মালাক্কা। মালাক্কা প্রণালী। মালা কি, অনেকগুলো পুঁতি দিয়ে তৈরি হয়, অনেক লম্বা হয় না, তাহলে লম্বা যদি বলে দীর্ঘতম লম্বা, তাহলে হচ্ছে মালাক্কা। দীর্ঘতম প্রণালীর চওড়া, এটা হচ্ছে মোজাম্বিক প্রণালী, এটা মালাক্কা প্রণালী হবে। হ্যাঁ, প্রণালী। প্রণালী মানে কি, দুটো দেশের মধ্যে যাওয়ার যে রাস্তা, জলপথে যাওয়ার যে রাস্তা, যেখান থেকে জাহাজ টাহাজ যায় আর কি, পাস করে। মাঝখানে হরমুজ প্রণালী বলে যে প্রণালীটা ছিল, না আছে, সেটা মানে খবরে খুব ছিল। তার কারণ হচ্ছে ওই স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী থেকে আমাদের ভারতে জ্বালানি তেল, তারপর ক্রুড অয়েল, এইসব জিনিস আসতো, রান্নার গ্যাস। হ্যাঁ, তো ওটা আর কি প্রণালী, ওটাকেই প্রণালী বলে। প্রণালীকে ইংরেজিতে স্ট্রেট বলে। আচ্ছা, বৃহত্তম বাঁধ কি হবে? জিনপিং। হ্যাঁ, বৃহত্তম বাঁধ। আর যদি বলে বৃহত্তম বাঁধ, এটা উচ্চতায় মানে লম্বা কত, আর এটা হচ্ছে বৃহত্তম বাঁধ আয়তনে কোনটা হবে, আয়তনে। আচ্ছা, আয়তনে কি হবে? থ্রি। আচ্ছা, থ্রি গর্জেস ড্যাম। আচ্ছা, তিনটে আছে না, একটা, ধরো দুটো, তিনটে, তাহলে এটা কি আয়তনে তো বড় হয়ে যাচ্ছে না তিনটের জন্য, তাহলে থ্রি আছে মানে ওটা আমাদের অপশন থেকে বুঝতে হবে যে থ্রি দেওয়া আছে, ওটা বড়। আর কি আছে? বৃহত্তম দ্বীপপুঞ্জ আছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, এটা 3000টা দ্বীপ একসাথে রয়েছে। একসাথে যদি অনেকগুলো দ্বীপ থাকে তাকে দ্বীপপুঞ্জ বলে। হ্যাঁ, বৃহত্তম জলের ট্যাঙ্ক, এটা আমরা সবাই জানি, কলকাতার টালা ট্যাঙ্ক। টালা ট্যাঙ্ক মোটামুটি অনেকটাই, কলকাতার বেশিরভাগ জায়গাটাই টালা ট্যাঙ্কের জলই যায়। বৃহত্তম মূর্তি কি হবে? সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। হ্যাঁ, এটা কোথায় অবস্থিত? না, গুজরাটে। আর সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হতো? লৌহ মানব। লৌহ মানব। হ্যাঁ, বরদৌলি সত্যাগ্রহের সাথে ওনার নামটা জড়িত আছে, বরদৌলি সত্যাগ্রহ 1917। আচ্ছা, এগুলো মুছে দিলাম। সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, উচ্চতম শহর কি? উচ্চতম শহর হচ্ছে ওয়েন সুয়ান। হ্যাঁ, ওয়েন সুয়ান, এটা হচ্ছে তিব্বতে অবস্থিত। তিব্বতে মুছে দিয়েছি আমি আগেরটা। ওই যে উচ্চতম বিমানবন্দর বাংলা, যেটা বাংলা বিমানবন্দর, ওটা কিন্তু তিব্বতে অবস্থিত। তাহলে উচ্চতম শহরটাই
সেটাও তিব্বতে অবস্থিত, ওয়েনসুয়ানে অবস্থিত। বৃহত্তম চিড়িয়াখানা কি হবে? ইতোষা রিজার্ভ। রিজার্ভ। আচ্ছা, এতোষা মানে বৃহত্তম চিড়িয়াখানা, মানে অনেক জন্তু জানোয়ার পশু পাখি থাকবে, তাই না? তাহলে এতোষা মানে এতটা, এতটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে বৃহত্তম চিড়িয়াখানা মানে এতগুলো, এত বড় একটা রিজার্ভ মানে চিড়িয়াখানা। সেটা হচ্ছে রিজার্ভ মানে যেখানে সংরক্ষণ করে রাখা হয় পশু পাখিকে। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। আজকে এটা ছিল ভারত, পৃথিবী ও পশ্চিমবঙ্গের ভূগোলের প্রথম পাতা। এইভাবে যে কটা পাতা আছে একদিন একদিন করে ক্লাস নেব। মাসের শেষে যতটা পড়ানো হবে যে কোনো সাবজেক্টে, সেই পড়াটা থেকে পরীক্ষা নেব। যারা অনলাইনে পরীক্ষা দেবে নিজেদের মতো পরীক্ষা দিয়ে কমেন্টে নাম্বারটা জানিয়ে দেবে, তাহলেই হবে। আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। এগুলো পড়ব, তার মধ্যে আছে সপ্তম বৃহত্তম দেশ। সপ্তম বৃহত্তম দেশ আমাদের কি আছে? ভারত। হ্যাঁ, ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। ভারত কত নম্বর বৃহত্তম দেশ এটা অনেক সময় জিজ্ঞাসা করে, তাহলে উত্তর হবে সপ্তম। আচ্ছা, গভীরতম হ্রদ কি হবে? বৈকাল হ্রদ। বৈকাল হ্রদটা কোথায় অবস্থিত? রাশিয়ায়। হ্যাঁ, রাশিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ। দীর্ঘতম নোনা জলের হ্রদ এটা কি হবে? কাস্পিয়ান সাগর। সাগর মানে কিন্তু সাগর নয়, এটা নামটা কাস্পিয়ান সাগর। আচ্ছা, দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। আচ্ছা, সুপিরিয়র মানে যেটা খুব ভালো। হ্যাঁ, সুপিরিয়র এর উল্টোটা কি? ইনফিরিয়র। হ্যাঁ, ইনফিরিয়র মানে নিকৃষ্ট। নিকৃষ্ট আর এটা উৎকৃষ্ট। আচ্ছা, কোন জলটা মানে যেটা ভালো হবে, যেটা উৎকৃষ্ট জল হবে মানে ভালো জল হবে, সেটাই তো আমরা পান করবো, তাই না? তাহলে মিষ্টি জলের হ্রদ যেটা, সেটাই সুপিরিয়র। এখান থেকে মিষ্টি জল থেকে মনে থাকবে। আর নোনা জলের হ্রদটা কীভাবে মনে রাখবো? কাস্পিয়ান মানে কাশি হলে আমরা নোনা জলের গার্গেল করি না, তাই না? তাহলে এখান থেকে আমাদের মনে থাকবে যে কাস্পিয়ান, নোনা জল মানে কাস্পিয়ান সাগর। দীর্ঘতম বিমানবন্দর কি হবে? রাজা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। এরা কোথায় অবস্থিত? সৌদিতে। হ্যাঁ, সৌদি আরবে। আচ্ছা, এটা কীভাবে মনে রাখবো? বুর্জ খলিফা আছে না, বুর্জ খলিফা। খলিফা তাহলে সবাই দেখতেও যায় বুর্জ খলিফা। তাহলে বারবার যদি যাতায়াত হয় তাহলে একটা বড় একটা বিমানবন্দরের প্রয়োজন হয়, তাই না? আর খলিফা থেকে খালিদ কথাটা মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখব। উচ্চতম বিমানবন্দর। উচ্চতম বিমানবন্দর কি হবে? বাংলা। বাংলায় তো, হ্যাঁ, বাংলা বিমানবন্দর। হ্যাঁ, এটা কোথায় আছে? তিব্বতে আছে। তিব্বতে আছে বাংলা বিমানবন্দর। আচ্ছা, ব্যস্ততম বিমানবন্দর এটা শিকাগো হবে। হ্যাঁ, শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, আন্তর্জাতিক মানে যেই বিমানবন্দরে অন্য অন্য দেশের বিমান অবতরণ করতে পারে সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দর বলে। শিকাগো হচ্ছে আমেরিকায় অবস্থিত। হ্যাঁ, আমেরিকা, উত্তর আমেরিকা। এই শিকাগোতেই স্বামী বিবেকানন্দের ধর্ম সম্মেলন মানে হয়েছিল। উনি গিয়েছিলেন এবং সেরা শিরোপা জয় করে এসেছিলেন, তাই না? আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নেব। দীর্ঘতম রেল স্টেশন কি?
এটাও কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা, নিউ ইয়র্কটা কোথায়? এটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। তাহলে আমেরিকাতে ব্যস্ততম বিমানবন্দর সেটাও অবস্থিত, আবার দীর্ঘতম রেল স্টেশন সেটাও অবস্থিত। দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম এটা আসে, এটাও ইম্পর্টেন্ট, এটাও তাই, এটাও তাই। ব্যস্ততম বিমানবন্দর, দীর্ঘতম রেল স্টেশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম। তার কারণ হচ্ছে এটা আমাদের ভারতে অবস্থিত, গোরক্ষপুর। হ্যাঁ, এটা কিন্তু ভারতে অবস্থিত। দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আচ্ছা, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, সাইবেরিয়াটা কোথায় অবস্থিত? রাশিয়ায় অবস্থিত। ট্রান্স সাইবেরিয়ান রেলপথটা একদম মানে সাইবেরিয়া অঞ্চল থেকে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে একদম সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃত। এই জন্য একটা দীর্ঘতম রেলপথ। ঠিক আছে, এটা মুছে দিলাম।